أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. بكماله كشف الدجى بجماله سنت جميع خصاله صلوا عليه وآله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান সুবহানাহু ওয়া তাআলা অতি দয়া করে মায়া করে তার ঘর মসজিদে আসার মতো বসার মতো আল্লাহ তাওফিক দিলেন। এর জন্য তার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে খুতবার আলোচনা হলো আত্মশুদ্ধি ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে তার যতগুলো মাখলুক সৃষ্টি করেছেন তার ভিতরে তিনটা অবস্থা। একটা প্রথম অবস্থা হলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক আমলগুলা করার মতো সফটওয়্যার তাদের ভিতরে পয়দা করে দিচ্ছে, কোনো খারাপ রিপু অর্থাৎ খারাপিয়াদের সাইডে রাখে না। আর একটা সৃষ্টির জাতি হলো তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকল দেন নাই, শুধু খারাপিয়াদের একটা সাইড দিয়ে দিয়েছেন। আর একটা জাতি হলো যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকলও দিয়েছেন, নেক আমল করার মতো একটা সাইড দিয়েছেন, আর বদ আমলের একটা সাইড দিয়েছেন। তো প্রথম শ্রেণীর সৃষ্টি হলো ফেরেশতাগণ, দ্বিতীয় শ্রেণীর সৃষ্টি হলো সমস্ত অন্যান্য মাখলুক, মানুষ ব্যতীত অন্যান্য মাখলুক। আর 3 নম্বরে হলো মানুষ যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকলও দিয়েছেন আর খারাপ রিভিউ তাদের ভিতরে একটা সফটওয়্যার পয়দা করে দিয়েছেন। প্রিয় হাজিরিন, সমস্ত সৃষ্টির সেরা জীব হলো মানুষ। তো যখন হযরত আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর তার সন্তানেরা যখন দেখতেছে খারাপ কাজ করতেছে, তখন ফেরেশতারা আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করল, ইয়া রাব্বুল আলামিন, আপনি তো মানুষের শ্রেষ্ঠ জাতি বা শ্রেষ্ঠ জীব হিসাবে আপনি মানুষকে সৃষ্টি করেছেন, আদম সন্তান সৃষ্টি করেছেন, তারা তো আপনার সাথে নাফরমানি করে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে তাদেরকে আমি তাদেরকে আকলও দিয়েছি, ভালো দিকও দিয়েছি, খারাপ দিকও দিয়েছি, দুটোটা সমন্বয়ে তাদেরকে আমি সৃষ্টি করেছি। তখন ফেরেশতারা বলল, ইয়া রাব্বুল আলামিনের কাছে যে আমরা আপনার পবিত্রতা ঘোষণা করছি, আমরা কখনো আপনার সাথে নাফরমানি করব না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা নজির আমাদের জন্য শিক্ষণীয় একটা দিক রাখার জন্য হারুত মারুতের আপনারা একটা কাহিনী শুনছেন না? হারুত মারুত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করলেন, তাহলে তোমাদের ফেরেশতার ভিতর থেকে দুজন ফেরেশতা আমাকে নির্ণয় করে দাও।
তাদেরকে আমি ওই খারাপ সাইডটা একটা সফটওয়্যার ঢুকিয়ে দেবো, তারপর দেখি কাজে লাগে। কারণ এটা তো সবই মালিকের লীলা খেলা, এটা বোঝা বড় মুশকিল। কারণ মানুষ যে আপনার ফেরেশতার চেয়েও উত্তম হয় সেটা কিভাবে হয়? কারণ যেখানে যেই জিনিসটা অনেক কষ্ট করে হাসিল করা যায় ওইটার মূল্য কিন্তু আল্লাহর দরবারে অনেক বেশি। আর যেটা সহজে আমাদের ওরাতে দেখা যায় যে বাবা এত কষ্ট করে জমি জমা রাখতে যায়, পোলা বেশি বেশি খাইতে থাকে, কারণ তার ওটার প্রতি তেমন কোনো মায়া নেই। কারণ বাবা অনেক মানুষের লাঞ্ছনা অপমাননা মায় খাইয়া তারপর ওই জমিটা তার সে ক্রয় করছে সন্তানের জন্য। পেয়ারে হাজির, আল্লাহ ফেরেশতাদেরকে তাদেরকে একটা সাইটের জন্যই পয়দা করছেন যাদের ভিতরে খারাপ কোনো আপনার দিক নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন সেই দুইজন ফেরেশতার ভিতরে সেই খারাপ দিকটা ঢুকাইয়া দুনিয়ায় কনটেস্ট ছাইরা দিল। তারপর অনেক বড় ইতিহাস, তাই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা করার জন্য একটা সুন্দরী নারী তাদের কাছে পাঠিয়ে দিল। তাদেরকে তো ওই খারাপ যে রিপুটা তাদের অন্তরে আল্লাহ সেট করে দিয়েছে, ওইটার আলোকে তো এখন চুমুকের মতো টানতেছে লোক। কারণ ওই সাইডটি তো একটা অসৎ সাইড। এরপর সুন্দরী নারীকে আপনার খুশ লাগতেছে, যাই হোক এটা নানান কথাবার্তা, যাই হোক তারপর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি স্বরূপ কিয়ামত পর্যন্ত তাদের ভুল তারা পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন। তারপর অনচিষ্টে তাদেরকে আপনার শাস্তি স্বরূপ দুনিয়া কিয়ামত পর্যন্ত তাদেরকে দুইজনের চুলে চুলে বাঁধা একটা লোহার বেরির সাথে পেঁচে কিয়ামত পর্যন্ত তাদেরকে লোহা দিয়ে প্রহার করতে থাকবে। যাই হোক, মূল কথা হলো খারাপ ছাড় পশু পাখি জীব জানোয়ার ওরা কিন্তু অসৎ, মানে ওরা সবসময় নোংরামি করে, কারণ ওদেরকে আল্লাহ আকল দেন না, এই জন্য ওদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় না। আবার ফেরেশতারা তাদেরকে আবার এই আবার নোংরামির ভিতরে পাবেন না, তারা আবার আল্লাহর তাসবিহ পাঠ করে। মানুষ হইল খারাপ ভালো দিক মিলাইয়া মানুষ। এই জন্য পেয়ারে হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটোটার সমন্বয় যেহেতু সৃষ্টি করেছে, তাহলে আমাদেরকে ওটার থেকে আমাদের অধিক সাবধানতা অবলম্বন করতে হবে। সেটা কিভাবে সম্ভব, কেন করতে হবে? আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। ওয়াল্লাযী আনজালা আমি সংক্ষেপে বলতেছি কথাটা, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দুনিয়ার বুকে তার উম্মতদেরকে পাঠাইছেন পথের দিশারি হয়ে, পথের দিশারি। আমাদের নবীর যে এখানে হাদিসে হলো যার যেরকম চরিত্রে যার যেরকম উত্তম চরিত্র, তার মান সম্মান ইজ্জত আল্লাহর কাছে তত অধিক। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খুলুকুন আযীম হিসেবে আমাদেরকে মাঝখানে প্রেরণ করেছেন। কেন? কারণ মানুষের দুটা সাইড আছে, খারাপ, ভালো এবং খারাপ। তাইলে ভালো আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাধ্যমে তাদেরকে পথ দেখাইয়ে দিয়েছেন, আর ভালো দিকটাও দেখাইয়ে দিয়েছেন, খারাপ দিকটাও দেখাইয়ে দিয়েছেন। এবং আমার নবী সেটা প্র্যাকটিক্যাল দেখাইয়ে গেছেন তার সাহাবীদেরকে। তারপর পর্যায়ক্রমে আস্তে আস্তে আল্লাহ রাব্বুল আলামিনের এই দিনকে দুনিয়ার বুকে কায়েম কিয়ামত পর্যন্ত দায়াম ও কায়েম রাখার জন্য অসংখ্য অগণিত আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর একেবারে খুব কাছের কিছু বান্দা আল্লাহ নির্ধারণ করে রাখছেন, যাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত তার এই দিনের দাওয়াত চলতেই থাকবে। এখন ইসলাহে নাফস, আত্মশুদ্ধি, এটা কেন দরকার? কথা বুঝেন না? যেহেতু আমাদের দুইটা সাইড, ভালো মন্দ, ভালো হতে পারে মন্দ হতে পারে। পেয়ারে হাজিরিন, ছোট্ট একটা হাদিস বলি আপনাদেরকে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম চরিত্রের অধিকারী ব্যক্তি একজন ওই আবেদের মর্যাদা সে অবলম্বন করতে পারে বা ওই মর্যাদার অধিকারী হতে পারে। কোন ব্যক্তি মর্যাদার অধিকারী হতে পারে? যেই ব্যক্তি সারা রাত্র নামাজ আদায় করলো এবং গোটা বছর সে রোজা রাখলো,
এই ব্যক্তির আমলনামায় যে নেকি বা এই লোকের যেরকম মর্যাদা, সেই মর্যাদার অধিকারী হতে পারে ওই ব্যক্তি যার উত্তম চরিত্র রয়েছে। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজির, দেখেন এই জন্য আল্লাহ নবী তার লকবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাই দিয়েছেন খুলুকুন আযীম। আযীম বলতে এটাকে না আপনার মহান, কোনো মাপজোক নাই। আল্লাহ নবী এই জন্য সমস্ত আম্বিয়া কিরাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর বুকে পাঠাইছেন, তাদের এত মান মর্যাদা কেন না পড়ে কারণ এই যে মনে করেন আমরা এখানে উপস্থিত হয়েছি, এই আমাদের সরমনা ইউনিয়নের ভিতরে মনে করেন কথার কথা সেই মুরব্বী ছিল ইসহাক শাহ রহমাতুল্লাহ। আমরা তো আর দেখি নাম শুনছি। এখন বলেন তো এতগুলো মানুষ থাকতেও আজকে কেন হিন্দু মুসলমান এই সরমনার, বিশেষ করে সরমনা ইউনিয়নই ধরি, সরমনা ইউনিয়নের সমস্ত মানুষ কেন ইসহাক শাহ রহমাতুল্লাহ ভালো লোক ছিল এই কথাটা কেন বলেন? কি প্রশ্ন আসে না? ওই আমার দাদার কথা তো কেউ করে না। কথা বুঝছেন বিষয়টা? কারণ বলার উদ্দেশ্য হলো কিছু কিছু মানুষ, মহান চরিত্রের কিছু মানুষ এই দুনিয়ার বুকে আসে বিদায় আমরা দিনের সেই আপনার সেই স্বাদ পাচ্ছি, সেই দিনের দাওয়াত পাচ্ছি, যাদের মাধ্যমে আমরা হেদায়েত দিতেছি। কথা বলছেন না? এইরকম এটা হইল কিসের কারণে? তাদের খুলুকুন আযীম, অর্থাৎ তারা নবীর রঙে রঙিন হইয়া তাকে বড় হীরার চেয়েও আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক দামি তৈরি করে ফেলাইছে। তাহলে আমরা পারতেছি না কেন? এমন প্রশ্ন আসে না? সেও তো মানুষ, আমরাও তো মানুষ, তাহলে তার কথা গাছে সবাই মুখে, তাহলে আমার কথা কেন নাই? তার কারণ হলো আমি সেই উত্তম চরিত্রের অধিকারী হতে পারি নাই। উত্তম চরিত্রটা কি এটাও তো আমার জানতে হবে। উত্তম চরিত্র হলো আল্লাহর রঙে যে রঙিন হয়েছে। কথা বুঝেন না? আল্লাহর রঙে রঙিন হয়েছে মানে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই হুকুম দিয়েছেন, যেগুলো করার হুকুম দিয়েছেন সেগুলো হুবহু পালন করে, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলোর থেকে সে বিরত রেখে নিজেকে একেবারে 100% চেষ্টা চালাইয়া যায়, নিজেকে সেই খারাপ কাজ থেকে নিজেকে বাঁচাইয়ে রাখে এবং আমল, নেক আমল বাড়াইয়া দেয়। অর্থাৎ আল্লাহর দিকে সে আস্তে আস্তে দাবিত হয়, শয়তানের থেকে অনেকটা সে দূরে সরে আসে। এরপর আস্তে আস্তে সে আল্লাহর একদম পেয়ারা হইয়া যায়। তখন তার ভিতরে আল্লাহর মহব্বত তৈরি হইয়া যায়, তার নবীর সেই মহব্বত তৈরি হইয়া যায়। তখন আমার নবীর প্রতি যখন মহব্বত হয় তখন হুবহু নবীর নমুনায় নিজেকে সাজাতে শুরু করে। কথা বুঝেন নাই? যখন নবীর মহব্বত আপনার আমার অন্তরে পয়দা হইয়া যাবে তখন বলেন তো একটা সুন্নাত তরক করার মতো আশিকে রাসূল আছে দুনিয়ায়? আমরা যতই আশিকে রাসূল হই আসলে আমরা আশিকে রাসূল হতে পারি নাই। কারণ যদি আশিকে রাসূল হয় কে? যে রসুলের রঙে রঙিন হয়েছে, যাকে দেখলে নবীর কথা মনে পড়ে, যাকে দেখলে যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ করে, সেই হলো আল্লাহর রঙে রঙিন, নবীর রঙে রঙিন। আর সেই হলো আল্লাহর কাছে আর আমাদের মানুষের কাছে একজন খাঁটি বান্দা হইয়া যায়। সেটা কিভাবে? এটা হাদিস শরীফের কথা। যখন বান্দাকে আল্লাহ ভালোবাসতে শুরু করেন তখন তার ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে যে আমি অমুক বান্দাকে ভালোবাসি। তখন ফেরেশতারা, আল্লাহ যেহেতু ভালোবাসে তাহলে ফেরেশতারা ভালোবাসে। ফেরেশতারা যখন ভালোবাসতে শুরু করে জমিনের বুকে জানাইয়া দিতে বলে, হুকুম আসে জমিনের ভিতরে মানুষদের অন্তরে জানাইয়া দাও যা অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন বিধায় তুমিও তাকে ভালোবাসো। তখন অটো তার প্রতি মহব্বত পয়দা হইয়া যায়। তখন মানুষ বলতে থাকে, এত হাজার হাজার লাখ লাখ মানুষের ভিতরে একজন মানুষকে বলে যে অমুক ব্যক্তি খুব ভালো। এ ভাই আপনি কি করেন? হ্যাঁ সে ভালো। ভাই আপনি কি করেন? হ্যাঁ খুব ভালো। এই ভালো কথাটা আসে কিন্তু আসমান থেকে। কি কথা বিশ্বাস হয়? আপনার এত মনে করেন সেটা কিভাবে দেখেন, দুনিয়ার হাইসিয়তই বলেন, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, এলাকার চেয়ারম্যান, মেম্বার, এরপর এই ওয়ার্ডের যে দায়িত্ব, এরা কি কোন টাকা খরচ করে মানুষের পিছনে? অনেক টাকা, কোটি কোটি টাকা মানুষের। এই যে সরকার,
পারুক বা না কারুক চেষ্টা তো চালাইয়া যাইতে আছে, দেশ তো আর ধ্বংস হইতেছে না, যেভাবে হোক একটা অবস্থাতে আছে, সে কিছু না কারুক মানুষের সুবিধা অসুবিধায় তো মোটামুটি তো দাঁড়ায়। তাহলে মনে করেন যে এই সরকার পরে এর আগে সরকার গেছে না, সে কি কম করছে মানুষের জন্য? করে দেখেন, মানুষের টাকা পয়সা দিয়ে মানুষের মন জয় করা যায় না, টাকা পয়সা দিয়ে আসমান থেকে বার্তা আনন্দ যায় না। যায় আপনি কোটি কোটি টাকা আপনি খরচ করবেন, আল্লাহ যদি বলে যে আমি তাকে পছন্দ করি না, আপনারা দেখবেন যে একটা খয়রাতি ভিক্ষুক একেবারে নিম্ন শ্রেণী মূর্খ, সে আপনাকে গালিগালাজ করবে। কি করবে না? ভাই ভাই তুই গালিগালাজ করবে, কারণ করবে, কারণ ওখান থেকে কি মঞ্জুর, উপর থেকে কি মঞ্জুর। আর একেবারে মূর্খ, কিচ্ছু বোঝে না, আরে যদি বলেন যে তুই ইসাক সাহেব রহমাতুল্লাহ, আমি যারাকে আমরা চিনি তার কথা মিসাল দিছি, যদি বলে যে তুই ইসাক সাহেব রহমাতুল্লাহ একটু গালি দিতে, রাস্তা খুললো আমি ভাবতে আল্লাহ আমার ধ্বংসের পথে নিয়ে যাবে। দেখলেন, তার মানে কি? এখানে সাবধানতা, কারণ আল্লাহ মঞ্জুর করেছেন বিদায় মানুষের ভিতরে মহাব্বত আছে, এই জন্য ভয়ও আছে। আর আল্লাহ মঞ্জুর করে না বিদায় ও সরকার ভালো না, ওই মেম্বার ভালো না, ওটা পিসাস অমুক জেলাকার কোনটা, এটা হলো এখান থেকে না মঞ্জুর, তো এই জন্য বদনাম। মঞ্জুর তো মহাব্বত, কথা বলছেন পেয়ারে হাজির। তাহলে তারা যেহেতু মঞ্জুরির খাতায় নাম লেখাইলো, আমরা কেন পারবো? প্রশ্ন আসে না? প্রশ্ন হলো পেয়ারে হাজির, মানুষের সাক্ষীহিম, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনের আয়াতে আমার নবী ওয়াই সাক্ষীহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, এখানে আপনার জাকিম শব্দটা আসছে তাসকিয়া, পবিত্র। জাকিয়া তাসকিয়া, তাসকিয়ায়ে নফস বলা হয়, যে আত্মাকে পবিত্র করা। কারণ যার আত্মা যত পবিত্র, তার সম্মান মান মর্যাদা সমাজে তত বেশি। এই কথা বিশ্বাস হয়? কথা কেন? দেখেন, সেটা সামান্য মেশা। আমাদের এই মুসল্লির ভিতরে যে ব্যক্তি পরেশগার, তাকে মুসল্লিরা সবাই একটু সম্মান করে না? করে। এটাই স্বাভাবিক, কারণ সম্মানটা আসলে আপনি করেন না, আল্লাহ করছে, ওখান থেকে মঞ্জুর হয়েছে, আপনার অন্তরের ভিতরে এসে ঘন্টা বাজিয়ে গেছে, কত আপনার মহব্বত করতেই হবে। তাহলে তার মানে কি? তার মানে তার অন্তরে পবিত্রতা কিছুটা সে অর্জন করেছে বিদায় পবিত্র, এই যে তাজকিয়ায়ে নফস, অর্থাৎ নফসকে একটু পরিশুদ্ধ করছে বিদায় আল্লাহর কাছে সে গ্রহণযোগ্যতা পেয়েছে, আর যার কারণে মানুষ তাকে ভালোবাসতে শুরু করেছে। পেয়ারে হাজিরিন, তাজকিয়ায়ে নফস বলা হয় আপনার অন্তরের ভিতরে ভালো যে দিকগুলো থাকা দরকার। তওবা, প্রথম কি? তওবা, কথা বুঝছেন? তওবা কেন? কারণ আমরা সবাই মানুষ, আমরা কি সবাই ফেরেশতা না? এই যে মাঝে মাঝে এক একজনের ব্যাপারে এক একটা কমেন্ট করা হয় যে অমুক বেটা এই যে করতে পারছে, কেমনে করলে উনি? আসলে এই কমেন্টগুলো ঠিক না, কারণ প্রত্যেকটা মানুষ করতে পারে। কারণ মানুষ যেহেতু সে মানুষ, তার দুটো রূপ আল্লাহ দিয়েছেন, দেখছে না? ভালো দিক খারাপ দিক সমন্বয় একটা মানুষ। তাহলে আপনি এই কমেন্টগুলো কেমনি করবেন? একজন মুসল্লি নামাজ পড়ে, সে কি অন্যায় করতে পারে না? আবার ইচ্ছা করে না, অনিচ্ছায় তো হয়ে যাইতে পারে। তার সে মুসল্লি, এই জন্য কি শয়তান তার থেকে দূরে। যে যত বেশি আল্লাহকে কাছে পাইতে চায়, শয়তানও তার কাছে পাইতে চায়। যে যত আল্লাহর কাছে দূরে, আল্লাহর থেকে দূরে সরে গেছে, শয়তানও এক থেকে দূরে, কারণ ও অটো আকাম করে। আমরা শয়তানের অতটা গার্ড দেওয়া লাগে না, কিন্তু যে দৈনিক 5 বার মসজিদে আসে, তারে 5 বারই তার পিছনে লাগিয়ে থাকতে হবে যে দেইনি আরে তুয়াউলাল যায়। তাহলে পেয়ারে হাজিরিন, দেখেন, প্রথম যে ভালো দিকটা থাকা দরকার সেটা হলো তওবা। যখনই, কারণ ঈমান আমলের মাঝখানে ভুল হবে না? ভাই আমরা মানুষ না, বাড়িতে রওনা দিছি, খারাপ কিছু হইতে পারে না? সামনে আমি আমার দ্বারা খারাপ হয়ে কি করে এটি ধরে নেবে, কি হইতে পারে না হইতে পারে, ওটা আল্লাহই ভালো জানে। এক এক মানুষ এক একটা খারাপ কাজ করে। ঈমান ও আমলের মাঝখানে যেই বড় একটা হাতিয়ার, আপনার যেই হাতিয়ারটা কাজ করে, সেটা হলো মূলে আসে প্রথম হলো তওবা। কথা বলছেন, ঈমান ও আমল, এর মাঝখানে যদি অন্যায় হয়ে যায়, তা এটারে ফিনিশিং দেবেন কি? কথা পায় না, তওবা দিয়া। তওবা, কারণ তওবা ইসলাহে নফসের জন্য মহা ঔষধ।
যদি সেটা সে অনুশোচনা, নিজের খারাপ, নিজের ভিতরে একটা আপত্তি আসে যে আমার এই দ্বারা এই কাজটা করা ঠিক হয় নাই, আল্লাহ যদি আল্লাহ আমাকে মাফ করুক, বা এরকম নিজের ভিতরে একটা ব্যথা অনুভব করতে হবে। কথা বুঝেন নাই? আমার ঈমান ও আমলের মাঝখানে যে খারাপ দিকগুলা, এই জন্য ইসলামী নফসের জন্য প্রথম হাতিয়ার হইল তওবা। কারণ তওবার দরজা খোলা কতদিন পর্যন্ত? কথা কয় না, যতদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে ততদিন পর্যন্ত আপনার আমার জন্য তওবার দরজা খোলা। দেখেন, কোনো কিছু লাগবে না, আপনার ঈমান ও আমলের মাঝখানে। ঈমান ও আমল বলতে মনে করেন এই আমল, আপনি নামাজ পড়েন, ঈমান তো আছে না? কি ভাই, আমাদের ঈমান আছে না? কম বেশি, কিন্তু সবাই ঈমান আছে। তাইলে এখন ঈমান, এরপর হইলে আমল। এখন আমল করতে গিয়ে আমার দ্বারা খারাপ কিছু হইতে পারে না? পারে। তাহলে আপনি এখন কি করবেন? রমজান রোজ দিয়ে আগামী বছর এই 27 কত রয়েছে, সবে বরাত রয়েছে, আল্লাহ কইছে গেলে মাফ করো, এখন আমি মাফ চাবো কি? তাহলে মাফ চাবো কি? 24 ঘন্টায় আল্লাহর তওবার দরজা কি খোলা। আপনি আমলও করতেছেন, এই জন্য বলা যাবে না যে ওই লোকটা নামাজ পড়ে আকামও করে, তাকে এভাবে বৎসনা দেওয়া যাবে না। যদি আপনার কিছু বলার থাকে তাকে বলবেন যে ভাই আপনার দেখি নামাজ পড়েন, কিন্তু এমন হিট মেরা কথা কয় ওটা নামাজে পড়ে তাই করে সন্দেহ আছে, ওটা কি নামাজ পড়ে? নামাজ পড়ে আকামও করে, কি নামাজ পড়ে? তো নামাজ হয়, নামাজই হয় না, তো মসজিদে যাও কিসের জন্য? এটা কোন ধরনের কথা? এই ভাষা আপনার আমার নবী শিখাইছে আপনাদের? আমাদেরকে এটা শিখাইছে? আমি বারবার বলছি, আমার নবীর গোটা জীবনে কেউ দেখাইতে পারবে না যে কাকে আল্লাহর নবী, ইহুদি কি মুসলমান, কাউকে আল্লাহর নবী ধমক দিয়ে কথা বলছে। সবার সাথে এমন নম্র মোলায়েম ভাষায় সে কথা বলছে, তার ব্যবহারই অটো, মানুষ হেদায়েত নসিব হয়ে গেছে, কালেমা পাঠ করছে। হয় না? সুবহানাল্লাহ। তাহলে আমি আমাকে নশিকে রাসূল বলি আর হিট দিয়ে কথা বলা, এটা আপনার আমার সাথে না। যদি আপনার ইচ্ছাই হয় কাউকে ভুল শুধরানো, কথাটা খেয়াল রাখবেন। যদি আপনার এত চুলকানি যে অমুকে ইয়ে করে সহ্য হয় না, তাহলে আমি আপনার কাছে 2 হাত জোর করে আপনি তাকে নির্জনে নিরিবিলি, কারণ ভরা মজলিসেও তাকে অপমান করার হুকুম আপনাকে দেয় নাই। একজন মুসলমানকে বেইজ্জতি করা কি হারাম? কথা মনে রাখবেন। একজন মুসলমান সে নামাজ পড়ে, নামাজ, একজন মুসলমান অপর মুসলমানকে বেইজ্জতি, অপমানিত, লাঞ্ছিত, হেয় প্রতিপন্ন, ব্যঙ্গানো, এগুলা করা সম্পূর্ণ হারাম। কথা মনে থাকবে। এই জন্য কোনোভাবেই তাকে হেয় করা যাবে না, হিংসা করা যাবে না, তাকে ছোট করা যাবে না। তার ভিতরে খারাপ দিক থাকতেই পারে না। মানুষ যেহেতু খারাপ, আপনার যদি সংশোধনের মন থাকে যে আমি তাকে সংশোধন করব, তাহলে নির্জনে নিরিবিলি একা ডাইকা তারপর বলবেন। আর যদি তা না পারেন তাহলে চুপ থাকবেন, আল্লাহর রাস্তায় পরিবেশ কেউ লাগাইবেন না। কথা বলছেন? এইটা যা হয় আমার এখানে, খালি একসাথে আঙ্গুল দেয় অমুকের উপর, অমুকের উপর, অমুকের উপর। এ ভাই, আগে নিজের আমলের দিকে খেয়াল করেন, নিজে কি আমল করি, নিজে কি অন্যায় করি, নিজে কি নেকের আমল করি, এইটা আগে হিসাব করেন, তারপর অপরের আমল নামার উপরে আপনি হস্তক্ষেপ করেন। কারণ কারো আমল নামার উপরে কারো হস্তক্ষেপ করাও জায়েজ নাই। কারণ নিজেকে দিকটা আগে দেখতে হবে, তাহলে ওটা মুমিন। আর মুমিনের মূল খাসলত হলো নিজের ভুল নিজে শোধরানো, পরের ভুল শোধরানোর পরে আগে নিজে সংশোধন হও, তারপর আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে আগে বাঁচো, আগে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, আগে নিজেকে কন্টিনিউ মুসল্লি বানাও, আগে রোজাদার বানাও, আগে নিজেকে সংশোধন করো, আগে নিজের থেকে সমস্ত লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ, রিয়া, অহংকার সব দূর করো, তারপর নিজে পবিত্র হও, অপরকে তালিম দেওয়া শুরু করো। কথা বুঝছেন আমার? এই যে আমি এখানে তালিম দিই, এটা কিন্তু আপনাদের হেদায়েতের কারণে না। আল্লাহ যেন এই কথার মাধ্যমে আমাকে এবং আমাদেরকে সবাইকে যেন হেদায়েত নসিব করে, বলি আমিন। এই মানি না আমি একজন ইমাম সাহেব, আমি বলবো আপনারা করবেন না, আমি এমন কিছু হইয়া যায়নি। আমি বারবার বলছি, আমার চেয়েও এখানে উত্তম ব্যক্তি আছেন, থাকতে পারে না? থাকতে পারে। এই যে নিজের ভিতরে অহংকারী একটা ভাব, আমি হুজুর আর এগুলো সব দুজকে যাইবে, এরকম মনোভাব রাখা যাবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ি, তার মানে আল্লাহর একদম পেয়ারা বান্দা হইয়া যায় না, আল্লাহর হাতি হইয়া যায় না। আমি নামাজ পড়ি, আমার কি কি ভুল আছে এগুলো শুধরাও, কারণ পেয়ারে হাজির পবিত্র আত্মা ব্যতীত আল্লাহ পবিত্র,
তার নবীকে গোটা জীবনে এত দাওয়াত দিয়েছেন, তার নবীকেও আল্লাহ পবিত্র রাখছেন, রাখছেন না? আমার নবী কি গুনাহগার? কথা কয় না? এই গুনাহ মাসুম, তার গোটা জীবনে কোন আল্লাহ গুনাহ হইতে দেয় নাই। সার্বক্ষণিক আল্লাহ ফেরেশতার মাধ্যমে বেষ্টন করে রাখছে। সর্বক্ষণিক আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে পবিত্র রাখারই চেষ্টা করেছেন এবং রেখেছেন। আল্লাহর নবী যেভাবে পুত পবিত্র দুনিয়ায় এসেছেন সেভাবেই আবার মদিনার মাটিতে সে সেইভাবেই শুয়ে আছে। সুবহানাল্লাহ। তাহলে আমি আমার নবীর পথে হাঁটছি আর নিজে যদি অপবিত্র অবস্থায় থাকি, কথা বলছেন অপবিত্র বলতে কি বুঝছেন? মনের ভিতরে যদি থাকে হিংসা, যদি থাকে রিয়া, যদি থাকে আমিত্ব ভাব, যদি থাকে অহংকার, যদি থাকে আমি অমক, যদি থাকে আমি সমক, আমি এইটা মানে বিরক্ত একটা কিছু, আমি কিছু, এইরকম যদি ভাব থাকে, যতক্ষণ পর্যন্ত নিজেকে মাটির সাথে বিলাইয়া না দেওয়া যাইবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিনের সহিত আমার নিজেকে মান সম্মান টাকা পয়সা নিজের জান যা কিছু আছে সব যতক্ষণ পর্যন্ত মাটির সাথে বিলীন না করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত নিজেকে খাঁটি করে তোলার কোনো সুযোগ নাই। কথা বুঝছেন আমার? আমার মালিক আছে, আমার মান সম্মান আছে, আমার মালিক আছে, আমার টাকা আছে, আমার মালিক আছে, আমার সব আছে। মালিক নাই, কিছু নাই। আপনার কোনো হামি দুর্নি অহংকারী রিয়া কোনো কিছুই কি কাজে আসবে না। পরিণতি একটাই, জহরে কহরে মৃত্যু, আর মৃত্যুর সাথে সাথে জাহান্নামের সার্টিফিকেট। কি এইটা আমরা নিতে চাই না? এই জন্য পেয়ারে হাজিরিন, ঈমান আছে, আমল আছে। প্রথম তওবা হইল আপনার, আমি যেটা বলছি সংক্ষেপে আমি বলছি, সময় হয়ে গেছে। তাহলে প্রথম ঔষধ হইল তওবা। কি? তওবা। 2 নম্বর হইল কোনো ধরনের লোভ লালসা থাকা যাবে না। লোভ থেকে হারাম পয়দা হয়, লোভ আছে অন্তরে, নানান কিছু পয়দা হয়। 3 নম্বর হইল আল্লাহ সন্তুষ্টি, যখন আল্লাহ যা দেন ওইটার উপরে সন্তুষ্ট থাকা, বিপদে আপদে সর্বসময় আল্লাহর উপরে সন্তুষ্ট থাকা। আরেকটা হলো তাওয়াক্কুল, তওবা, তারপর তাওয়াক্কুল। এই দুইটা আবার অস্ত্রের মতো কাজ করে, এত অস্ত্রের মতো কাজ করে যে এই দুইটা জিনিস যদি আপনি অস্ত্র সহকারে চালাইতে পারেন, তাহলে আমার দৃঢ় বিশ্বাস ওই মানুষটা মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন পথ হারা হবে না। কি আপনাদের বিশ্বাস হয়? ঈমান আমলের মাঝখানে তওবা আর তাওয়াক্কুল, দুইটা জিনিস আপনি আপাতত নেন। তওবা আর তাওয়াক্কুল। তাওয়াক্কুল বলতে যদি আপনি মুত্তাকি হন তাহলে অটো সবাই শিখে গেছে। তাওয়াক্কুল বলতে সব সময় সর্ব অবস্থায়, বিপদে থাকেন, ভালো থাকেন, মন্দ থাকেন, রাইতে যেখানে যে অবস্থায় থাকেন, আল্লাহকে হাজির নাজির জানা। কথা বলছেন আমার? আল্লাহকে হাজির নাজির জানা। তাহলে যদি মনে করেন আল্লাহ হাজির, তাহলে আপনার আমার দ্বারা খারাপ কাজ সংগঠিত হওয়ার কোনো সুযোগ নাই। আর সর্ব অবস্থায় যে অবস্থায় থাকি কেন, সন্তুষ্ট থাকা, আল্লাহর উপরে তাওয়াক্কুল থাকা। আর যখনই আমার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয়, তওবা করা, সাথে সাথে তওবা করা। এই এর মাধ্যমেই আপনি আপনার আত্মাকে আস্তে আস্তে পবিত্র করতে পারবেন। আর খারাপ দিক থেকে ফিরেবার মতো একটা সফটওয়্যার পয়দা হবে। পেয়ারে হাজিরিন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। আপনারা ইসলাহে নফসের ব্যাপারটা হইল, আপনি ভালো দিক খারাপ দিক দুটোটা নিজেকে আকল আল্লাহ দিয়েছেন না? ভালো মন্দ